আজ জুমার নামাজ শেষে মসজিদের কর্মচারীদের পে স্কেল দাবি শুনে যা বললেন তারেক রহমান। তো দর্শক, নবম পে স্কেলের আজকের গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। রাজধানীর একটি মসজিদে আজ জুমার নামাজ শেষে ঘটে গেল এক ভিন্ন ধর্মী ঘটনা, যা উপস্থিত মুসল্লিদের মধ্যে বেশ আলোচনার জন্ম দিয়েছে। নামাজ শেষ হওয়ার পর মসজিদের বাইরে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করার সময় তারেক রহমানের সামনে সরকারি কর্মচারীদের একটি প্রতিনিধি দল নতুন পে স্কেল বাস্তবায়নের দাবি তুলে ধরেন। তাদের দাবি শুনে তিনি যে প্রতিক্রিয়া জানিয়েছেন তা ইতিমধ্যে বিভিন্ন মহলে আলোচনার বিষয় হয়ে উঠেছে। উপস্থিত কর্মচারীরা বলেন, দীর্ঘদিন ধরে সরকারি চাকরিজীবীরা নতুন পে স্কেলের অপেক্ষায় রয়েছেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সংসার পরিচালনা করা এখন অনেকের জন্যই কঠিন হয়ে পড়েছে। বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম প্রতিনিয়ত বাড়ছে। বাড়ি ভাড়া, চিকিৎসা ব্যয় এবং শিক্ষা খরচ সবকিছুই বেড়ে গেছে। কিন্তু সেই তুলনায় বেতন কাঠামোর কোনো উল্লেখযোগ্য পরিবর্তন না হওয়ায় সরকারি কর্মচারীরা ক্রমশ আর্থিক চাপের মধ্যে পড়েছেন। কর্মচারীদের এই বক্তব্য মনোযোগ দিয়ে শোনার পর তারেক রহমান বলেন, দেশের প্রশাসনিক কাঠামো সচল রাখায় সরকারের ক্ষেত্রে কিন্তু কর্মকর্তা ও কর্মচারীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো দর্শক, তিনি বলেন, একটি রাষ্ট্র তখনই সঠিকভাবে পরিচালিত হয় যখন তার প্রশাসনিক ব্যবস্থায় কর্মরত মানুষরা স্বস্তি ও নিরাপত্তার সঙ্গে কাজ করতে পারেন। যদি কর্মচারীরা ন্যায্য বেতন ও সুবিধা থেকে বঞ্চিত হন, তবে তার প্রভাব দেশের সামগ্রিক প্রশাসনিক কার্যক্রমের উপরও পড়তে পারে। তিনি আরো বলেন, বর্তমান সময়ে যে অস্থিরতা, অর্থনৈতিক বাস্তবতা তৈরি হয়েছে তা অস্বীকার করার কোনো সুযোগ নেই সরকারের। বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি শুধু সরকারি কর্মচারীদের জন্য নয়, দেশের সাধারণ মানুষের জীবনেও বড় ধরনের প্রভাব ফেলেছে। তাই এ ধরনের পরিস্থিতিতে কর্মচারীদের দাবি স্বাভাবিক এবং তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। তো দর্শক, এছাড়াও তিনি বলেন যে দেশের অর্থনীতি শক্তিশালী হলে এবং রাজস্ব আয় বাড়লে তাহলে অবশ্যই কর্মচারীদের একটি উন্নত ও যুগোপযোগী বেতন কাঠামো প্রণয়ন করা সম্ভব হবে। তিনি উপস্থিত কর্মচারীদের উদ্দেশ্যে বলেন, তাদের দাবি যেন সংগঠিত ও শান্তিপূর্ণ উপায়ে উপস্থাপন করা হয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধানের পথ খোঁজা হয়। তিনি আশ্বাস দিয়ে বলেন, দেশের প্রশাসনিক ব্যবস্থাকে শক্তিশালী করতে হলে কর্মচারীদের কল্যাণ নিশ্চিত করা জরুরি এবং বিষয়টি রাজনৈতিক নেতৃত্বের কাছেও গুরুত্ব পাওয়ার কথা। আরো স্পষ্টভাবে বলেন, আমরা ঈদের আগেই নতুন পে স্কেল কার্যকর করে দেব। মসজিদের বাইরে তখন অনেক মুসল্লি দাঁড়িয়ে পুরো আলোচনাটি মনোযোগ দিয়ে শুনছিলেন। অনেকেই মনে করেন এই ধরনের সরাসরি আলোচনা রাজনীতি ও জনগণের মধ্যে দূরত্ব কমাতে সাহায্য করবে। তারা বলেন, সাধারণ মানুষের সমস্যার কথা যদি সরকারের রাজনৈতিক নেতাদের সামনে তুলে ধরা যায়, তাহলে অনেক সময় দ্রুত সমাধানের পথ তৈরি হয়। উপস্থিত কয়েকজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা বলেন, অতীতেও বিভিন্ন সময় কর্মচারীদের দাবি নিয়ে আলোচনা হয়েছে এবং কয়েক দফা পে স্কেল পরিবর্তন করার চিন্তা ভাবনা করা হয়েছে। তবে বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় নতুন করে একটি সমন্বিত পে স্কেল প্রয়োজন করা কিন্তু অনেক প্রয়োজন। তো দর্শক, এদিকে কর্মচারীদের বিভিন্ন সংগঠন দীর্ঘদিন ধরেই নতুন পে স্কেল বাস্তবায়নের দাবি জানিয়ে আসছে। তাদের মতে, বিদ্যমান বেতন কাঠামো বর্তমান বাজার ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। বিশেষ করে বাসা ভাড়া, চিকিৎসা ব্যয়, পরিবহন খরচ এবং সন্তানের শিক্ষার খরচ অনেক বেড়ে যাওয়ায় অনেক কর্মচারী আর্থিক সংকটে পড়েছেন। এই পরিস্থিতিতে দ্রুত একটি নতুন বেতন কাঠামো ঘোষণা করা সরকারি চাকরিজীবীদের জীবনে স্বস্তি আনতে পারে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। তো দর্শক, এছাড়াও সব মিলিয়ে আজ জুমার নামাজ শেষে মসজিদ প্রাঙ্গণে হওয়া এই সংক্ষিপ্ত আলোচনা সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের দাবি এবং দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতা নিয়ে নতুন করে আলোচনার দ্বার খুলে দিয়েছে। এখন সংশ্লিষ্ট মহল কি ধরনের সিদ্ধান্ত নেয় সেটি এখন দেখার বিষয় রয়েছে লাখো সরকারি কর্মচারীর। তো দর্শক, নবম পে স্কেল বাস্তবায়ন সংক্রান্ত সকল নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই। ধন্যবাদ।